31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় যে আনুষ্ঠানিকতা অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের তীরে যে বিশ্ব ইজতেমা, সেটির কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা আজকে সকালে আসার পর দেখতে পেয়েছি আগামী সপ্তাহে যেহেতু অর্থাৎ 31 জানুয়ারি থেকে যেহেতু এই বিশ্ব ইজতেমা শুরু হবে, সেই ক্ষেত্রে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দানটি রয়েছে সেটিকে তারা আসলে প্রস্তুত করার জন্যে প্রাণপণ চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আসলে যে প্রস্তুতির বিষয় রয়েছে, অর্থাৎ শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য যে আসলে বাঁশ সহ নানা আনুষঙ্গিক বিষয়ের পাশাপাশি আসলে তারা যে ব্যবস্থাটি নেন সেটির অংশ হিসেবেই তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি ইজতেমার পুরো ময়দানটিকেই আসলে সেভাবে অর্থাৎ মুসল্লিদের আগমনের সময় যেভাবে থাকে ঠিক সেভাবেই কিন্তু তারা প্রস্তুত করছেন। এবং এখানে যারা আসছেন সব বয়সী মানুষই আসছেন এবং তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এটাকে খেদমত বলছেন। তারা বলছেন যে এই খেদমতের মাধ্যমে তারা ইসলামের প্রচার পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চান। আমরা দেখতে পেয়েছি শুধু এই টঙ্গী নয় বা এই গাজীপুর নয়, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মুসল্লিরা আজকে এসেছেন। এখানে তারা স্বেচ্ছাশ্রম অর্থাৎ খেদমত দিয়ে কিন্তু তারা এই ময়দানটিকে পরবর্তীতে যে মুসল্লিরা আসবেন অর্থাৎ 31 তারিখ থেকে যে বিশ্ব ইজতেমা শুরু হবে সেই ইজতেমা আগত মুসল্লিদের জন্য তারা কিন্তু প্রস্তুত করছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি সবাই কিন্তু অত্যন্ত আসলে আন্তরিকতার সঙ্গে, আমরা যদি বলি যে তারা খুব আগ্রহ নিয়ে কিন্তু এই কাজগুলোতে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে তাদের এই উদ্যোগটি তখনই সফল হবে যখন আসলে বিশ্ব ইজতেমাটি সুচারুরূপে সম্পন্ন হবে বা আগত মুসল্লিরা সব ধরনের আসলে আনুষ্ঠানিকতা শেষ করে তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই দাওয়াতে তাবলিগের যে কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করতে পারবেন, তখনই তাদের সেই আনুষ্ঠানিকতা কিন্তু আসলে সফল বা সম্পন্ন হবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে নিরাপত্তার চাদরে ইজতেমা ময়দানটিকে ঢেকে দেওয়া হয়েছে এবং আগত বিদেশি মুসল্লিরাও কিন্তু ইতোমধ্যে বিদেশি মুসল্লিদের একটি অংশ এসেছে। পাশাপাশি যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই এবারের ইজতেমাটি 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রথম পর্ব, পরবর্তীতে দ্বিতীয় পর্ব কিন্তু 3 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান থেকে ইজতেমার প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে।